আর হঠাৎ করে বাইরে এসে দেখি বাইরে হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই 11টা নাগাদ ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে এখন এই ভিডিওটাকে স্টার্ট করছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ক্লাসটা করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হেয়ার অয়েলিং করলাম। তো আমার মানে হেয়ারটা না খুব রাফ হয়ে গেছে আর খুব বাজেও হয়ে গেছে হেয়ারটা। তো অনেক দিন কোনো হেয়ার কেয়ারই করা হয় না ঠিকঠাক মতো। তো এর আগে না মানে আমার চুল এত সুন্দর ছিল, এত ঘন ছিল, আর হেয়ার ফলও খুব কম হতো। তো তখন মানে আমি হেয়ার কেয়ার খুব করতাম, মানে চুলের যত্ন আমি প্রায় ধরতে গেলে প্রত্যেক সপ্তাহে চুলের জন্য কিছু না কিছু করতাম। আর এখন না টাইমের অভাবে করাই হয় না। তো চুলটা প্রচণ্ড বাজে হয়ে গেছে, আর এই গরমকালে বিশেষ করে এত হেয়ার ফল হয়। তো তার জন্য এখন প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি যে একটু হেয়ার অয়েলিং করার। তো আজকে তো শ্যাম্পু করবো, তার জন্য একটু হেয়ার অয়েলিং করলাম। তো আজকে একদম সকাল সকাল না ব্রেকফাস্ট করে নিয়েছি, কালকে যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়েছি। মানে কি হয়, মানে রাত্রেবেলা তুই ডিনারটা একটু তাড়াতাড়ি করি, তো সকাল সকাল না খিদে পেয়ে যায়। তো একদম সকাল সকাল খেয়ে তারপর ওয়ার্কআউট ক্লাসটাতে জয়েন করলাম। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটা করবো। আর কালকে তো দেখলে যে কি বিভৎস ঝড়, মানে বৃষ্টি হয়নি, ঝড় হয়েছে আমাদের এখানে। আজকে ওয়েদারটা নর্মাল, অতিরিক্ত বেশি গরম নেই। তো কে জানে আজকে বিকেল আবার ঝড় বৃষ্টি হয় নাকি। এখন তো দেখছি ডেলি হচ্ছে, মানে সেই শনিবার দিনও হয়েছে, রবিবার দিনও হালকা পাতলা একটু হয়েছে, ওই দিক আমাদের এখানে হয়নি। কালকে হয়েছে, তার আগের দিনও হয়েছে। তবে দেখা যাক আজকে হয় নাকি। মানে একটু বৃষ্টি বৃষ্টি হলে না একটু ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। তো এখন যাই, গিয়ে হচ্ছে রান্নাটাকে বসিয়ে দিই, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। তো ও তো মানে ক্যান্টিনেই এখন খেয়ে নেয়। তো আজকে হচ্ছে মাছ করব। তো অনেক দিন পর আজকে মাছ করছি, সেই লাস্ট শনিবার দিন হচ্ছে চিকেন করেছিলাম, তারপরে তো একদিন পুরো ভেজ খাওয়াই হয়েছে। তো আজকে করব হচ্ছে ছোট ছোট মাছ পেয়েছি, ওই মাছে ভাবছি ঝোল টাইপের করব। আর হচ্ছে আর দেখা যাক কি করি, এখন কিছু ডিসাইড করিনি। রান্নাঘরে এসে কাটাকুটি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে করবো যে ছোট মাছের ওই সবজি টবজি দিয়ে ঝোল টাইপের। তো ওই ছোট মাছের মধ্যে কিছু বেলি মাছ ছিল, তারপরে পুঁটি মাছ, আর এক টাইপের ছোট মাছ ছিল, ওটার নামটা ঠিক মনে নেই। তো ওই সমস্ত মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এতে সবজির মধ্যে আলু বেগুন আর বরবটি দিয়েই করবো। তো অলরেডি আমি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভাজা হচ্ছে, এখানেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো সবজিও কাটা হয়ে গেছে। আর দেখো এখানে তো মাছ বেগুন টেগুন সব ভাজা হয়ে গেছে। আর এখানে ফোড়ন দিয়ে আলু আর বরবটিটাকে ভাজা মানে ভাজা বসিয়ে দিয়েছিলাম। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কষে আসার পর ওই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রায় ফুটে এসছে, আর একটু ফুটে আসুক, তারপরে এই মাছ আর বেগুনগুলোকে দিয়ে দেব। আর দেখো ঝোলটা ফুটে এসছে, এবার মাছ আর বেগুনটা দিয়ে দেব। এটা সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো হোক। মাছটাকে বসিয়ে দিয়ে এদিকে জামা কাপড়গুলোকে কাছাকাছিতে বসিয়েছিলাম। তো এখনো প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো আমার এদিকের কাজগুলো হতে হতে এদিকে কাছাকাছিও হয়ে যাবে, আর ততক্ষণে বেলকনি থেকে রোদও চলে যাবে। তো জামা কাপড়গুলো তখন মেলে দিতে পারবো। তো এইদিকে তো মাছটা আর একটুখানি হোক, তারপরে নামিয়ে নেব। এই যে এখনো এই 1 ঘন্টা 4 মিনিট বাকি। আর এই যে হয়ে গেছে মাছের ঝোল, একদম হেলদি অ্যান্ড ইয়ামি। এবার নামিয়ে নেব।
হয়ে গেছে, রান্নাবান্না করে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। আর এখনও কাছাকাছি হয়নি, এখনও 30 মিনিট বাকি। তো ততক্ষণে ঘরটা মোছা হয়ে যাবে, মুছে স্নান দান করে নেব। আর এখন কটা বাজে? 1:45 মতো বাজে। তো সে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি লেট হবে না। বাজে হচ্ছে 2:45। তো স্নান দান করে পুজো টুজো দিয়েই সবেই উঠলাম। আর বাইরে না কেমন একটু মেঘ মেঘ করছে, দেখা যাক আজকেও বৃষ্টি বৃষ্টি হয় নাকি। মাঝে মাঝে মেঘ করছে, আবার মাঝে মাঝে আবার ক্লিয়ার হয়ে আছে। তো আসলাম রান্নাঘরে, এখন লাঞ্চটাকে করে নেব। নিয়েছি আছে হচ্ছে ভাত, কালকে একটু পেঁয়াজ পোস্ত নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল। তো এবার লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিই, ঘরে অলরেডি টিভিটাকে চালিয়ে থুয়ে এসছি। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8টা। তো ও তো এখনও আসেনি ডিউটি দিয়ে। তো আমি ঘরে বসে টিভি দেখছিলাম। আজকে বিকেলবেলা বেশ ভালো মেঘমেঘ করেছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি। ভালো হয়তো আজকে হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে, কিন্তু দেখলাম কিছুই হলো না। তারপরে বাইরে জামা কাপড় ছিল, সেগুলো তুললাম, তুলে সন্ধে টন্ধে দিয়ে এখন এই ঘরে বসে টিভি দেখছি। এবার দেখা যাক যে ও কখন আসে, এখনও তো আসেনি। তো আসলে তারপরে যদি চা খায় তাহলে চা করবো, নয়তো একবারে ডিনারটাকে রেডি করে নেব। বাজে হচ্ছে 8:30, ও তো চলে এসছে ডিউটি দিয়ে। আর হঠাৎ করে বাইরে এসে দেখি বাইরে হচ্ছে বৃষ্টি। মানে আমি বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বিকেলে তো ওই একটু মেঘ মেঘ করেছিল, বাট মেঘটা কেটে গেছিলো। কিন্তু এখন ওই দিকে জানলাটা একটু খুলেছে, দেখি বৃষ্টি হচ্ছে। তো বাইরেটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এমন থাকলেও হয়, আকাশে মনে হয় ভালো মেঘ আছে। দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর দেখো পুরো বেলকনিও হালকা হালকা ভিজে গেছে। থাক, দরজা বন্ধ করে দিই। আকাশে দেখো ভালো মেঘ, পুরো কালো হয়ে আছে। যদি একটু সারা রাত হয় তাহলে বেশ ভালো হবে। তো এখন ভাতটাকে বসিয়ে দেব। ওকে জিজ্ঞাসা করলো, বললো কিছু খাবে না, একবারেই ডিনার করবে। এই ভাত বসিয়ে দিয়েছি, ডাল ছিল ওটাকেও বার করে রাখলাম। আর এটার মধ্যে রয়েছে পেঁয়াজ পোস্ত, অনেকক্ষণ আগেই বার করে রেখেছি। আর এটার মধ্যে রয়েছে মাছ, পরে জাল দিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 9:20 মতো। তো ভাত তো হয়ে গেছে, তারপরে হচ্ছে তরকারিগুলো গরম করছিলাম। এতক্ষণও খেলা দেখছিল বলে লেট হয়ে গেল। তো ভাত হয়েছে অনেকক্ষণই। তো এখন হ্যাঁ গ্লাসই আনতে গেছি। এখন ডিনার করে নেব। এই রয়েছে ভাত, এখানে রয়েছে পেঁয়াজ পোস্ত, মাছ, আর রয়েছে ডাল। তো এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো আজকে সকাল সকাল উঠেছি, তারপরে ও তো গেল ব্রেকফাস্ট করে ডিউটিতে। আর ডিউটিতে যাওয়ার আগে ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আজকে ভাবছি সকাল সকালই পুজো দিয়ে নেব, কারণ আজকে আমার ওয়ার্কআউট ক্লাসটা অফ আছে। তো এখন এই ঘরদর পরিষ্কার করবো। এখন বেশি হয়ে যায় না, 9:30 মতো বাজে। তারপরে ঘরদর মুছে স্নান দান করে পুজো দেবো। তারপরে ঘরের যা কাজ মানে রান্নাবান্না ওগুলো পরেই করবো। আজকে সকাল সকাল বেশ ভালো রোদ উঠে গেছে, কিন্তু আগের থেকে গরমটা একটু কমেছে, কিন্তু দেখছি টেম্পারেচার সেমই আছে। কালকে হচ্ছে বিকেল দিকে তো একটু মেঘ মেঘ করছিল, কিন্তু রাতে দিকে যেমন বৃষ্টি স্টার্ট হবে বুঝতেই পারিনি। বেশ ভালো ঝিরিঝিরি অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছে। মানে বৃষ্টি হলে না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে যায়। তো এখন যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে আগে পুজোটাকে দিয়ে নিই, নয়তো না অনেকটাই লেট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.